নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের তো রবিবার, আর এইখান থেকে আজকে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করছি। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। এই যে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন মাথা ব্যথা শ্যাম্পু দিয়েছি, এখনও মাথা ব্যথা আমি আঁচড়াইনি। আর ওদিকে বাজার নিয়ে চলে এসেছে, মাথা আঁচড়াইনি, সিঁদুর টিঁদুর কিছু লাগাইনি। আর ওদিকে বাজার নিয়ে চলে এসেছে, মাছ টাছ সব নিয়ে এসছে। আবার টিফিনটা বললো যে করতে হবে না, বেলা হয়ে গেছে, করতে হবে না, তাই টিফিনটা কিনে নিয়ে এসছে আজকে। আর পেটাই পোয়াটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, তাই আনতে বলেছিলাম আলুর দমের সঙ্গে, এনেছে ঘুগনির সঙ্গে। ওই চিকেন দিয়ে ঘুগনি নাকি এটা খুব ভালো খেতে, ওই জন্য নিয়ে এসছে। তবে আমার একদম সকাল সকাল ওই চিকেন টিকেন খেতে ইচ্ছা করে না, আর অনেকটা নিয়ে এসছে। ও তো খায় একটুখানি, আর আমাকে সব খেতে হবে। আর যা নিয়ে এসছে আমার তো একদম খাওয়ার ইচ্ছে নেই, তরকারিগুলো সব ফেলা যাবে। ওকে আমি একটুখানি দিয়ে দিলাম আলাদা করে, তাই এতটাও খাবে না। চিকেন দিয়ে মানে সকাল সকাল ঘুম নিয়ে যাই হোক দিয়ে দিই, যতটা খাবে খাবে, না খাবে না খাবে ফেলে দেবো। আর আমি যাবো চা করতে, খাক। আমি একটুখানি মুখে দিয়েই চা করতে ছুটলাম, কেননা চাটা করা হয়নি। তা একটু টেস্ট করে দেখছি কেমন লাগে। একদম ভালো লাগছিল না। চাটা করলাম আর মিষ্টি দিয়েই ওটা খাবো। এদিকে চাটা হয়ে গেছে, আর আজকে চাটাও খাবো, একটু চা খেতেও ইচ্ছা করছে। আমি একটা গ্যাসের ওষুধও খেয়ে নিতে হবে, না হলে আমার আজকের মানে প্রচুর গ্যাস হবে। আমি এইসব খাই, আমার প্রচুর গ্যাস হয়, তাও খাই। চাটা ওকে দিয়ে দিলাম। আজকে মাছ এনে, যারা এই মাছ তো কাটতে খুব ভালোবাসি, ইলিশ মাছ নিয়েছে, লোটে মাছ এনেছে, আর এত চিংড়ি নিয়ে এসছে। এগুলো কাটবো এখন। তো চিংড়ি মাছগুলো ভাবছিলাম কেটে নেবো, তারপর ভাবলাম না, বেলা হয়ে যাবে অনেক চিংড়ি মাছ কাটতে গিয়ে। লোটে মাছগুলো বেশ ভালো, দেখো লোটে মাছগুলো আমার খুব ভালো লেগেছে। আমি লোটে মাছ খুব ভালোবাসি। আর আমি ইলিশ মাছের পাকনা পাকনাগুলো সব কেটে সব ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ভাবছিলাম যে ইলিশ মাছটা কাটার পর আর ধোবো না, কিন্তু কাটার পরে ধুতে হলো, কেননা রক্ত মাখা হয়ে ভর্তি হয়ে গেছিলো। আর এদিকে চিংড়িটা কৌটোতে করে রেখে দিলাম। ওই যে আইসক্রিমের কৌটোগুলো খুব কাজে দিয়েছে আমার, ও তো মাছ ফাছ রাখলে খুব ভালো থাকে দেখি। আর এর মধ্যে থেকে 3খানা মাছ রেখে দেবো, 2টো মানুষ খাবো, একবারে মাছ করে তো লাভ নেই। তাই ভাবছি 3খানা মাছ রেখে দেবো। আর 3খানা মাছ করবো, লেজাটা বেশ বড়ো আছে, লেজাটাও একটুখানি কাটবো, কারণ এই জায়গাটা করে করবো, অত বড় লেজা ঢুকবে না মাছটা। তাই ওইদিকে মাংসও নিয়ে এসেছিলো, মাংসটা আমি সব আগে ঢুকিয়ে রেখেছিলাম, আর বাকি মাছটা আমি ঢুকিয়ে রাখলাম, মাছ আর চিংড়িটা ঢুকিয়ে দিলাম। এই লোটে মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ঠুয়ে নিয়ে ইলিশ মাছের জন্য লোটে মাছের সব কাটাকাটি করছে ওদিকে কর্তা, ওর ভিডিওটা করা হয়নি। আর আমি এদিকে সর্ষে দিয়ে ভাপা করবো মাছটা, সেই কারণে সর্ষেটা একটু ভিজিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটু ভিজিয়ে এটা রেখে দিচ্ছি দিয়ে। আর এদিকে মাছটার মধ্যেও আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর মাছের মাথাটা আছে, মাছের মাথা তো ইলিশ মাছ দিয়ে কচু শাক দিয়ে করবো। কচু শাকটা আনিনি, এখন আনতে যাবে। আনবো করে আনেনি, মানে কী করবো না করবো বুঝতে পারছি না বলে আনেনি। তা ইলিশ মাছটা তো হলেই আমার কচু শাক লাগে, আমার হয় না, ভালো লাগে না মাছের মাথা। তেলটা মাছের মাথা গরম ভাতে খেতে ভালো লাগে, কিন্তু আমার ইলিশ মাছ হলেই মাছের মাথা দিয়ে আমি কচু শাক করি, খুব ভালো লাগে। এদিকে সর্ষেটাকে আমি নুন আর লঙ্কা দিয়ে, এই নুন হলুদ লঙ্কা দিয়ে, তখন তো নুনটা দিয়েছি, এখন হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে গুলিয়ে রাখলাম, রেখে। আর ওই মাছটাকে একটা টিফিন বক্সে করে নিয়ে, এই টিফিন বক্সে করে নিয়ে ভাতের উপরে ভাপতে দেবো। আজকে আর কড়াইতে করবো না, আজকে ভাতের উপরে ভাপাতে দেবো। আর মাছের লেজাটা এতটা বড়, মাছের এখানে ঢুকছিল না, ওই জন্য লেজাটাকে আরেক পিস করলাম ছোটো থেকে করে। ওর মধ্যে করে আমি ভালো করে এপাট ওপাট করে ইলিশ মাছটাকে আমি সর্ষের সঙ্গে মিশিয়ে মাখিয়ে দিলাম, দিয়ে একটু তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি তেল নুন দিতে, নুনটা অল্প হয়ে গেছিলো, নুনটা দিয়ে আর একটু তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে, আর ভাত বসিয়েছি, ভাতের ওপরে আমি এটা ঢাকা দিয়ে ভাপাতে দিয়ে দেবো। আলাদা করে আর করবো না, এটাই ভালো হবে। তো এটা দিয়েই ভালো করে হবে তাড়াতাড়ি, আর আলাদা করে করলেও অনেকটা সময় লাগে। আর এদিকে আমার কচু শাক কাটতে হবে, ওইদিকে আমি লোটে মাছটাও বসিয়ে দিয়েছি, ওদিকে লোটে মাছটাও হচ্ছে, প্রায় হয়ে এসছে। মশলা দিয়ে আজকে আর আলু দিইনি, আলু ফ্রাই করছি। আর ওদিকে আমার কচু শাক আনতে গেছে, কচু শাক আনলে সেইটাকে কাটতে হবে, এনে দিয়েছে, এটাকে কাটতে হবে। ওকে বললাম একটু কেটে দাও, বলে না না তুমি কাটো, আমি গাড়ি ধুতে যাচ্ছি। প্রতিদিন গাড়ি ধুতে লাগে, প্রতিদিন। গাড়িটা যবে থেকে কিনেছে তবে থেকে একটা দিন দেখলাম না যে গাড়িটা না ধুয়ে রাখলো। তো গাড়ি ধুতে গেছে, আমি স্কুটিটাই ধুতে গেছে,
আর আমি এদিকে কচু শাকটা কাটছি, ওদিকে তরকারি দেখছি, ভাত দেখছি, একবার উঠে ওদিকে যাচ্ছি আসছি, মানে খুব হয়ে গেছে। এবার লইয়ে আমি ভাপাটা নামিয়ে দেখো ঢাকনাটা খুলে এরকম হয়েছে, বেশ ভালো দেখতে হয়েছে। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু কাঁচা লঙ্কা দিলাম। আমার কর্তা ওখান থেকে বলছি যে আরও 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দাও, কাঁচা লঙ্কা দিয়ে ও মেখে খেতে খুব পছন্দ করে। তা আমি এখন ওই গরম মাছটার উপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, নরম হয়ে যাবে। এদিকে আবার কচু শাকটা আবার কাটতে কাটতে চলে এসেছি, দেখলে যে আমি পাচ্ছি না একা একা, ওই জন্য আবার কাটতে বসেছে। আর এদিকে আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি, আর ওইদিকে কচু শাকটা আমি সিদ্ধ করতে দেবো। আগে মাছের মাথাটা ভেজে সাইডে রেখে দেবো, দিয়ে কচু শাকটা আর একটা কড়াইতে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। সে তো যাই হোক, আমাকে হেল্প করছিলো বলে আমার অনেকটা তাড়াতাড়ি হয়েছে। তাও আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন 12:30 বেজে গেছে। আর এটা কচু শাকটা বসিয়ে দিয়েছি, অতটা দেখানো হয়নি, ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় বলে আর দেখায়নি। তা ওদিকে আবার আমার ওই হয়েছে কি, আমি দুধটা বসিয়ে আর ফেসবুক করছিলাম, আর পুরো 500 দুধ জ্বলে গেছে, গিয়ে পুরো বাটিটার অবস্থা দেখতে পাচ্ছ, কী অবস্থাটা জানে না, জানলে আমাকে খেয়ে দিলাম একটু। আর এদিকে আমি কচু শাকটাও করছি, ওটা মাছ ধোয় বাটিটা ওরকম আর সেই আগের মতন পরিষ্কার করতে পারবো বলে মনে হয় না। পুরো এসে দেখছি না বাটির ভিতরে দুধটা সমেত জ্বলছে। আবার চুলে কালো করছিল, ডাকছে, আবার চুলে কালো পিছন দিকটা দিতে পারছে না, আবার চুলটাতে আমি আবার পিছন দিকটা আবার কালো করে দিলাম। সব কাজে আমাকে যেমনি লাগে, আমার কাজে ওকেও সেমনি লাগে, দুজনকে ছাড়া তো সংসার হয় না। কাজ হয়ে গেছে, ও ওদিকে চান করতে গেছে, আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। বিকেলে দুপুরের যে পুজোটা দেওয়া সেটা আমি দিয়ে দিয়েছি, আর এখন 1:45 বাজে। আর চান করতে মাথা ব্যথা আঁচড়ে নিলাম, ও স্নান ধান করতে গেছে, দেরি হবে, তাই আমি ততক্ষণ মাথা ব্যথা আঁচড়ে নিলাম। তারপর আসলো, খেতে বসে গেল। আবার ছুটির দিনে নিচের দিকে মেঝেতে বসে খেতে পছন্দ করে, আর কচু শাকও খেতে একদম পছন্দ করে না, ভয় পায়। দিয়েছি বলে খুব ভালো হয়েছে কচু শাকটা। তো খাওয়া দাওয়া করে মাথা বাসন টাসন ধুয়ে আর আসলাম, এসে একটুখানি ক্রিম মাখলাম, মেখে আর এখন বসি, এখানে শোবো একটু। শুয়ে উঠে বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম, মানে সামনেটা বেরিয়ে একটু ছবি তুললাম, তুলে আর এই সন্ধে হয়ে যাচ্ছে। আর আজকে তো সারাদিন মেঘলা করে আছে, তা ভাবলাম পুজোটা দিয়ে দিই। পুজো দিয়ে ভগবানকে একটা মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, দিয়ে এখন ভগবানকে শয়ন দেবো। ভগবানের সব বিছানাপত্র রেডি হয়ে গেছে ওখানে, ওই যে সব বিছানাপত্র রেডি করে নিয়েছি ওখানে। আর ওই কীর্তন চলে আমাদের ঘরে সন্ধে পুজোটা হয় যখন, তখন কীর্তন চলে। এখানে আমি ভগবানকে সেবা দেবো, এখানে আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। এখানেই আমি শেষ।